মহান আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। এর অর্থ এই নয় যে কোনো এক রমজান মাসে পুরো কোরআনুল কারীমকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একসাথে নাজিল করা হয়েছে, বরং এর অর্থ হচ্ছে রমজান মাসের কদরের রাতে লাউহে মাহফুজ থেকে নিকটের আসমানে পুরো কোরআনুল কারীমকে একসাথে অবতীর্ণ করা হয় এবং সেখানে বাইতুল ইজ্জাতে রেখে দেওয়া হয়। সেখান থেকে 23 বছরের নবুয়তি জীবনে প্রয়োজনে তাকিদে এবং অবস্থা অনুপাতে কিছু কিছু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হতে থাকে। কাজেই বলা যায় কোরআনুল কারীম রমজান মাসে অথবা কদরের রাতে কিংবা বরকতময় রাতে অবতীর্ণ হয়েছে। এগুলো সবই সঠিক, কারণ লাউহে মাহফুজ থেকে তো রমজান মাসেই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। আর লাইলাতুল কদর বা কদরের রাত, লাইলাতুল মুবারাকা বা বরকতময় রাত তো একটি, আর সেটি হচ্ছে শবে কদর বা লাইলাতুল কদর। এই শবে কদর বা লাইলাতুল কদর এই রমজান মাসেই আসে। কারো কারো নিকট এর তাৎপর্য হচ্ছে রমজান মাসে কোরআনুল কারীম নাজিল আরম্ভ হয় এবং হীরা গুহায় প্রথম ওহীও আসে রমজান মাসেই। আর এদিক দিয়ে কোরআনুল কারীম এবং রমজান মাসের পারস্পরিক সম্পর্ক অতি গভীর। আর এজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজান মাসে জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন পুনরাবৃত্তি করতেন এবং যে বছরে তাঁর মৃত্যু হয় সে বছরও তিনি জিবরাইল আলাইহিস সালামের সাথে 2 বার কোরআনুল কারীম পুনরাবৃত্তি করেন।